আমার সাথে আজকাল আছে ভোলার কীর্তি সন্তান ভোলার জেলার গর্ব জনাব মোহাম্মদ রুবেল চাকলাদার সাহেব। আজকে আমি রুবেল চাকলাদারের কাছে জানতে চাবো এটাই যে ভোলা বরিশাল সেতু এ নিয়ে আপনার মন্তব্য কী এবং ভোলার আপনার কী কী দাবি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশের সকল ভাই বোনদেরকে এবং আমাদের ভোলাবাসীর সকল সিনিয়র জুনিয়র যে সকল ভাইরা আন্দোলন করতেছে সকলের জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। বিষয়টা হলো আমাকে প্রশ্ন করেছে আমাদের সিনিয়র এক ভাই, তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। প্রশ্ন করেছে যে আমাদের ভোলাবাসীর যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি কী কী। আজকে আমি বলবো যে বাংলাদেশের ভিতরে এমন একটা জেলা, সেই জেলাটার নাম হলো ভোলা জেলা। এটাকে অনেকে কুইন আইল্যান্ড বলা হয় এবং সেই জেলার সাথে বাংলাদেশের কোনো জেলার সাথে সংযুক্ত কোনো রোড নেই এবং কোনো ব্রিজ নেই। তো যদিও আমরা যেখানে ভোলা জেলার কৃষি সন্তান, যেহেতু আমরা কোথাও কখনো আমরা কিন্তু যাইতে চাইলে লঞ্চ বা নদীপথ ছাড়া কোথাও যেতে পারি এবং আমাদের ঢাকায় যে যদি কোনো চিকিৎসা করার জন্য কোনো রুগী আসে, তো যদি কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের নিয়ে যায়, তাহলে হয়তো আমাদের প্রধান তাদের লাশটা ভোলাতে নেওয়ার জন্য একমাত্র উপায় থাকে যে লঞ্চ। সেই লঞ্চে যখন একটা লাশ উঠানো হয়, লঞ্চ মালিক কর্তৃপক্ষ বা যে কোনো লঞ্চ মালিক এবং লঞ্চের স্টাফ যারা থাকে তারা কিন্তু প্রকৃতভাবে ওই লাশটাকে সুন্দরভাবে নেওয়ার চেষ্টা কখনোই করে না এবং যারা যাত্রী থাকে তারাও চায় না একটা লাশের সাথে কখনো যাওয়ার জন্য অথচ তারাই একদিন কিন্তু লাশ হবে। তো এই বিষয়গুলো আসলে অনেক কিছু ভাবার আছে, অনেক কিছু চিন্তা করার আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো